তো হ্যালো গাইস, সবাইকে দেখো পালিয়েছে। এইদিকে একজন পালিয়েছে আর ওইদিকে একজন এইদিকে ঘোরাঘুরি করছে। তো আমরা আজকে একটা কুইজ খেলতে চলেছি। দুজন পার্টিসিপেট আমার, এই যে একজন পার্টিসিপেট আর এই একজন পার্টিসিপেট। তো তোমরা দেখতে থাকো কে জিতছে আর কে হারছে, কার মাথায় কি কতটা বুদ্ধি। আজকে বুদ্ধির পরীক্ষা নেব আমি। যদি কিছু না পারি কোনো কি শাস্তি আছে? কোনো শাস্তি নেই, তবে গিফট পাবে না। গিফট আছে, সেটা আমি এখন রিভিল করছি না, কিন্তু গিফট আছে। তো চলো শুরু করা যাক। তো তোমরা দুজন কি রেডি আছো? তোমাদের দুজনের নাম বলে দাও। অর্ণিশা দাস, বৈশাখী মিস্ত্রি। তা কে এ আর কে বি নেবে? কে টিম এ অ্যান্ড বি। ওকে, দুজনের মধ্যে কম্পিটিশান। যে আনসার দিতে পারবে সেই পয়েন্টস পাবে। তো আমি প্রশ্ন করা শুরু করব বাই ওয়ান করে। তোমাকে আমি করব ফার্স্ট, তুমি এ, তারপরে তুমি যদি না দিতে পারো তখন তুমি পাস বলবে, তখন তুমি দেবে। কতক্ষণ ভাবার সময় আছে? তুমি মিনিমাম 10 সেকেন্ড টাইম পাবে ভাবার জন্য। 10 সেকেন্ড? 10 সেকেন্ডের বেশি আমি দিতে পারবো না। তো ফার্স্ট প্রশ্ন আমার, তোমাকে বলো। আর এটা আমি বলছি, এটা গুগলি। একটুখানি পুকুর জল টলমল করে, রাজার ছেলের সাধ্য নেই, জাল ফেলতে পারে। কোথায় জাল ফেলা যায় না কিন্তু জল থাকে? জল টল নালা। জল টলমল করে। আচ্ছা আচ্ছা, কি বলে, আরে সরষে যেগুলো থাকে। আমি একটা হিন্টস দিচ্ছি, আমাদের বডি পার্টস। এর থেকে বেশি হিন্টস আর হয় না। জিভ। জিভ টলমল করে? বলবো? লালা লালা। বলবো? না, বলবো? ভাবো। 10 9 8 7 চোখ। রাইট। আর চোখ, যখন আমাদের চোখে জল আসে তখন টল টল করে, হ্যাঁ, ছল ছল করে যেটা বলে সবাই। এবার ওখানে পুকুরে জাল ফেলা যায় না, প্রথম কথা, কিন্তু জল আছে। আবার একদম। আরগুলোকে ভাবছিলাম। সেকেন্ড প্রশ্ন তোমাকে, বৈশাখী। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে তুমি চাষি ভাই। হাত। একটি হলে কাজ হবে না, দুটি কিন্তু চাই, দুটি পেলে হবে তুমি চাষি ভাই। এবার একটা হিন্টস দিই, তোমাকে চাষি ভাই হতে গেলে কি লাগবে? লাঙল। একটু হ্যাঁ, তার আগে কি লাগতো? লাঙল ছাড়া আমি তোমাকে একটু দিচ্ছি। এক্স্যাক্টলি, গরু। গরু না, বলদ। গরু দিয়ে তো আর হয় না, বলদ। আমি ওকে পয়েন্টস দিচ্ছি। একদম রাইট, তুমি একদম পেয়েছো। এবারে আসছি তোমার কাছে, অন্বেষার কাছে। সেকেন্ড প্রশ্ন। একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই, কাননে আছে কিন্তু বাগানে নেই। বলো তো কি? একটি অক্ষর শিক্ষকে আছে, কিন্তু প্রশ্ন হলো, একটি অক্ষর শিক্ষকে আছে কিন্তু পণ্ডিতে নেই, কাননে আছে কিন্তু বাগানে নেই। বলো তো কি? তুমি প্রশ্নটা ভালো করে শোনো, আর কতবার প্রশ্নটা বলবো? একটি অক্ষর শিক্ষকে আছে, পণ্ডিতে নেই, অক্ষর কাননে আছে কিন্তু বাগানে নেই। এর থেকে বড় হিন্টস আর হয় না। তুমি একটু ভালো করে প্রশ্নটা একটু পড়ো। এটা কিন্তু তোমার পারা উচিত। তুমি কি পারবে? তুমিও বুঝতে, একে আর একবার বলতে হবে, ঠিক আছে? একটি অক্ষর
শিক্ষকে আছে কিন্তু পণ্ডিতে নেই, কাননে আছে কিন্তু বাগানে নেই। কি নেই? কোথায় কি নেই? এত ইজি। আগে শিক্ষকে আছে পণ্ডিতে নেই। পণ্ডিত আর শিক্ষক, দুটো তো সেমই হচ্ছে। ভালো করে বুঝতেই পারছো না প্রশ্নটা। প্রশ্নটা কি করেছি তুমি একবার বলো, প্রশ্নটা আমি তোমাকে কি একটি করেছি? অক্ষর শিক্ষকে আছে। হ্যাঁ, কি জিজ্ঞাসা করেছি? মানে অক্ষরের মধ্যে শিক্ষকে আছে কিন্তু পণ্ডিতে নেই। হ্যাঁ, তাহলে একটু তুমি পণ্ডিত আর শিক্ষক বানানটা করো। ক নয় ডয় রস্যি ত আর তালবের সহর্ষি ক্ষীয় ক। এখানে কি ক্ষীয় ঘটাই? আর এর মধ্যে আরেকটা মিল আছে, বাগানে আছে কাননে আছে কিন্তু বাগানে নেই। কি বলো? এই দুটোর মধ্যে মিল আছে কিন্তু। এবার আমি 10 সেকেন্ড গুনবো। অনেকক্ষণ টাইম দিয়েছি আর তোমাদের অনেক হেল্প করেছি, দুজনের কেউ পাচ্ছে না। 10 9 8 দিতে পারবো ওকে? 5 দিতে পারবে। পাস। পাস। এও পারলো না। মানে এদেরকে আর কি বলবো গাইস, টাফ গুলো পারলো দুজনেই, দুটোই টাফ ছিল, সেগুলো পারলো। আর এত ইজি। আরে একটি অক্ষর বলেছি, অক্ষর। শিক্ষকে আছে পণ্ডিতে নেই। ক আছে শিক্ষকে, ক শিক্ষক। কটা আছে? কাননে কি আছে? ক আছে। বাগানে কি ক আছে? না। তাহলে কি বলেছি? প্রশ্নটা কি করছি? বলছি প্রশ্নের মধ্যেই উত্তর। শিক্ষকে আছে, আমি না কমসে কম 10 বার বলেছি। কি বলেছি তো প্রশ্নটা? শিক্ষকে আছে কিন্তু পণ্ডিতে নেই। তাহলে কি নেই? এত আমি আর এর থেকে বেশি কি হিন্টস দেওয়া যায়? তোমরা এর থেকে বেশি আর হিন্টস দিতে পারি কি? পারা যায়? তোরা তাও পারলি না, মানে কি বলবো, তোরা টাফগুলো পাচ্ছিস আর ইজি যেটা সেটাই পাচ্ছিস না। ঠিক আছে, তোমার হলো না, তুমি এখনো 10 পয়েন্টসেই আছো। আর এবারে বৈশাখীর পালা। এরা বাবা ছেলে, ওরা বাবা ছেলে, হ্যাঁ, তালতলা দিয়ে যায়। এরা বাবা ছেলে, ওরা বাবা ছেলে, তালতলা দিয়ে যায়। 3টি তাল পড়লে সমান ভাগে পায়। এরা বাবা ছেলে, ওরা বাবা ছেলে, হ্যাঁ, তালতলা দিয়ে যায়। 3টি তাল পড়লো, তাহলে সমান ভাগে পাচ্ছে, মানে 3টি তাল পড়লো 3 ভাগেই পাবে। এবার কিন্তু এরা বাবা ছেলে, ওরা বাবা ছেলে, সেটা তোমাকে ভাবতে হবে। 4 জন আছে মোট। সেটা আমি বলতে পারবো না, এখন বলে দিলে। আর ওটা ওর কোশ্চেন, তুমি আমি তো কিন্তু এখানে 4 জন আছে। এবারে আমি গুনবো, অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা ওয়েট বল। ওকে বলতে দে, ও যদি না পারে তখন তুই বলবি। পাস, পারবো না। এখানে একটা বাবা, দুটো ছেলে, তাহলে এরা বাবা ছেলে, ওরা বাবা ছেলে। না, তুই অনেকটা এসছিস, কিন্তু ভাব একটু। একটা বাবা দুটো ছেলে মানে ওরকম নয়, মানে এরাও বাবা ছেলে, ওরাও বাবা ছেলে। আচ্ছা ধরো আমি একটু বলছি। এরা বাবা ছেলে, ধরো মামা আর দাদু বাবা ছেলে। এবারে মামার ধরো ছেলে হলো। মামা আর তার হ্যাঁ, ছেলে হচ্ছে একদম বাবা একদম। ছেলে। ওকে আমি পয়সা দিচ্ছি, তার কারণ হচ্ছে বাবা ছেলে আর নাতি। হ্যাঁ ওটা মানে মানে এরা বাবা ছেলে, ওরাও তো বাবা ছেলে। হ্যাঁ ওকে আমি দিলাম পয়েন্টস, তাহলে ও পেয়ে গেল 20 পয়েন্টস। যে পাস দিয়ে আনসার দিতে পারবে সে ডাবল। আচ্ছা, অন্বেষা চলে গেল 30-তে, আমি কে? আর বৈশাখী 10-এই রয়ে গেল। তো নেভার মাইন্ড, নেক্সট কোয়েশ্চেন। এবারে আসছি আমার থার্ড কোয়েশ্চেনে। তো এক বুড়ির 12টা ছেলে, 12টা ঘরে থাকে, প্রত্যেকটা ঘরেই একটা করে ছেলে থাকে। একটি বুড়ির 12টা ছেলে, 12টা ঘরে থাকে। 12টা ঘরে থাকে, তার একটি করে ছেলে। ওয়েট 12টা ছেলে,
তার তাদেরও হয়তো ছেলে আছে, তাদের ছেলেরা কি না ওই রকম নয়, তুমি একটু, আমি এবার একটু তোমাকে হিন্টস দিচ্ছি, তুমি আমাদের দিনকাল নিয়ে ভাবো, বছর, আর এর থেকে বেশি অ্যান্সার হয় না। তো 12 মাস, 12 মাস, আচ্ছা 12 মাস। একদমই তাই, 12 মাস মানে 1 ইয়ার, মানে 12টা এক ঘরে বছর, এক এক বছর। এক মাস করেই তো একটা ছেলে থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো অন্বেষা পেয়ে গেল আবারও পয়েন্টস, 10 পয়েন্টস। অন্বেষা চলে গেল 10 পয়েন্টস মানে 40-তে। তুমি এটা আমি আশা করি তুমি পারবে। এক গাছে 3 তরকারি, আজব কথা বললেই মুখ হারি। এটা তরকারিটাকে, তাই তো? এক গাছে 3 তরকারি হয়, তুমি যদি বলতে না পারো তাহলেই তোমার মুখ হারি হয়। বাস বলো এবার কি, এর থেকে বেশি হয় না। একটা গাছে 3টে তরকারি হয়, কোন গাছে 3টে তরকারি হয়? কোন গাছে 3টে তরকারি হয়? গাছটার নাম বলতে হবে। হ্যাঁ বলছি ধরো। কিন্তু বলতে পারি না তোমার দাঁড়া, কানে কানে। ঠিক আছে, এসে বলে যাও, আমার কানে কানে এসে বলে যাও। আচ্ছা এটা না, দাঁড়াও। এখন দুজনেই ভাবছে, তো যে পাস দেবে তার আবার পয়েন্টস ডাবল। তরকারিটা হয়, 3টে না, তরকারি হয়, গাছটার নাম বলতে হবে। মানে ওই গাছ কোন গাছে 3 তরকারি হয়? কোন গাছে 3টে তরকারি হয়? আর ওইটা কি বললে? বলতে না মানে ওটা একটা জাস্ট ওটা আচ্ছা মানে মেলানোর জন্য। মেলানোর জন্য। এক গাছে 3টে তরকারি হয়, এক গাছে 3টে তরকারি হয়। তোদের বাড়িতেও আছে, এর একটু থেকে বলি, বেশি কি বলবো? আমাদের বাড়িতে হ্যাঁ, টাকা। ও কিন্তু ও কিন্তু হয়ে গেছে কিন্তু। আম। তরকারি ডাল হয় শুধু। তাড়াতাড়ি ভাব, দাঁড়াও, ভাবছি ভাবছি। আমাদের আশেপাশে অনেক আছে, কতগুলো হিন্ট দিচ্ছে। যেটা তোর মানে যার, মানে একটু বলে দি ওকে নাহলে বেচারা, যার পেরিয়ে পাতা যাবে। দিয়ে তোর কাকির রান্না না করলেই নয়। কলা পাতা। কলা পাতা, কিন্তু কলা পাতা নয়, কিন্তু উত্তরটা কি? কলা, কলা গাছ। কলা গাছ। কতগুলো হিন্ট ওফ, এবারে বলো কি কি, এবার তুমি আমাকে বলা মানে ওই বোঝাও। তো মোচা, হুম, থোর, কাঁচকলা। একদম। ওফ গাইস, আর কত হেল্প আমি করবো আমি কলা এদের, কত আমি এদের সুযোগ দেবো আর বলো। কিন্তু ঠিক আছে, বাচ্চা বাচ্চা দুটো মুখ দেখে আমার এ তো খুবই মানে খুব তাড়াতাড়ি পেরে যাচ্ছে, আমি তো একে তো হারাতে পারি না একদম। এও আমার নিজের। তো যাই হোক, আমি দুজনকেই একটু হিন্টস দিচ্ছি যাতে দুজনই বলতে পারে। তো চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। পয়েন্টস দাঁড়ালো, অন্বেষা তোমার কত? 40, জোরে বলো একটু। 40। আর তোমার 20। 20, মানে তোমাকে কিন্তু জিততে হলে আমার থেকে ওর থেকে নিতে হবে, প্লাস নিতে হবে। আরও আনসার দিতে হবে। তো সেইভাবে খেলো কিন্তু। তা কটা প্রশ্ন হলো? 3টে প্রশ্ন হলো, এখনো 7টা প্রশ্ন বাকি। তো বেলা হয়ে যাচ্ছে, তো তোমরা চেষ্টা করো তাড়াতাড়ি, কারণ এরপরে কিন্তু আমি টাইম কিন্তু কমিয়ে দেব। মানে 10 থেকে 5 হয়ে যেত। হ্যাঁ, 10 থেকে 5 না, আমি অনেকটা টাইম দিচ্ছি তোমাদের ভাবার জন্য, সেটা একটু কমিয়ে দেব। এটা মজাদার গুগলি, এটা খুবই ইজি, তো তোমাদেরকে বুঝতে হবে, স্পেশালি অন্বেষা তোমাকে বুঝতে হবে। এ কোন বেটা শয়তান, থাকে বসে নাকে কিন্তু ধরে কান। নাকের না, নাকে বসে থাকে। এ কোন বেটা শয়তান, নাকে বসে ধরে কান। এ কোন বেটা শয়তান, নাকে বসে ধরে কান। ভাবো ভাবো। নাকে বসে ধরে কান। বেটা বলবো আমি তোমাকে ওখানে, আমি যাই না, মনে হয় ভুলই হবে। হ্যাঁ
আস্তে বলে দিতে হবে। নাকে বসে থাকে। আচ্ছা আমি বিয়ে বাড়িতে ঠিক নাকের গুলো দেখি। না ওরকম হবে না, যেটা ছাড়া মানে মানে যেটা ছাড়া ওটা বসবেই না। না কান না ধরলে ওটা বসবেই না নাকে, কান না ধরলে নাকে বসবেই না। মাইক, সাইড মাইক, ওটা কিন্তু লজিক্যালি মানে এতকে হিন্ট দিচ্ছি তারপরেও মানে ও আমি আর কি করে বোঝাবো, আমি আর কি করে বোঝাবো, চুপ করো। কি করে বোঝাবো, আরেকবার কোশ্চেনটা বলো। মানে কি করে বোঝাবো, আরে কোশ্চেনটা বলো। কি করে বোঝাবো। বুঝে গেছি আমি, বুঝে গেছি। কি করে বোঝাবো? কি করে বোঝাবো, তাড়াতাড়ি ভাবো। আর কি, আর কত টাইম দেবো। চশমা, চশমা। এবারে আসছি বৈশাখের কাছে। বৈশাখীর জন্য 4 নম্বর প্রশ্ন। বৈশাখী তুমি এখন কত নম্বরে আছো সেই ভেবে উত্তর দাও। 30 এই 20। 20, তুমি তো পারলে না। কাটো না। একসাথে 7টা রং কোথায় থাকে বলো, না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নয় ভালো। আমি বলবো হ্যাঁ একদম, ফুলকি এত ইজি আমি দিয়েছি। ফুলকি কয়েক সেকেন্ড টাইম নিল, তার মধ্যেই পেরে গেল। ফুলকির জন্য একটা বড় হাততালি। এটা খুব সহজ ছিল। এবারে আসছি আমি অন্বেষার কাছে। অন্বেষার জন্য 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর। এক শালিকের 3টি মাথা, দেও মুখে আঠা, বাক্সের ভেতর ফেলি তবু যায় দেশ বিদেশ। এক শালিকের 3টি মাথা, দেও তুমি মুখে আঠা, বাক্সের ভেতরে ফেলি তবু যায় দেশ বিদেশ। বলো মনে মনে রাখো। তিনটে মাথা হয়। মানে তিনটে মাথা। দেশ বিদেশ চলে যাবে। পাসপোর্ট, সুটকেস। তিনটে শালিক। তিনটে মাথা। দেও তুমি মুখে আঠা, আঠা মানে লিম্বু। বাক্সের ভেতরে ফেলি তবু যায় দেশ বিদেশ। এটা জানা হয়ে গেল। টিকিট। টিকিট আবার কি করে মাথায় এলো? এবার আমি বলছি কথা বলছি কাবলি আনতে দিতে। এবার ঠিক হয় আর কথা বলবো। হ্যাঁ এটা খুব ইজি। পুরো মানে ওখানে টপিকটাও দিয়ে দিয়েছে কি জিনিসটা। টিক টিক দেখো, টিক টিক বলছি, টিক টিক। যাও তুমি মুখে আঠা, ফেলো বাক্সের ভেতর, কিন্তু যায় দেশ বিদেশ। দেশ বিদেশ। আমি এটা বুঝতে পারছি দেশ বিদেশ। এটা না, এটাই দেশ বিদেশ। হ্যাঁ। তারপরে আঠা, তুই সেটাও বুঝলি না, আঠা লাগিয়ে বাক্সের মধ্যে ফেলে। তোমাকে এত কে বলতে বলছে, মানে এই ফার্স্ট টাইম কাউকে দেখলাম যে তার প্রতিপক্ষকে এত হেল্প করছে। এটা একমাত্র বেস্ট ফ্রেন্ডরাই পারে। 5 দিন হলো। এবারে বলছে 5 দিন হয়তো। 5 দিন 5 দাঁড়া, ভাবতে দে। তুমি বলতে থাকবি। এবারে কিন্তু আমি 10 গুনবো। 10, 9, 8। কাউন্টের আগে যদি পাস হয় তাহলে মাইনাস হবে। না মাইনাস হবে না, কারোর মাইনাস করবো না। 8, 7, 6, 5, 4। প্লেনে তিনটে মাথা হয়। তা আঠাটা আবার কোথায় দিচ্ছি? আর বাক্সের ভেতরে ফেলে দিচ্ছি? প্লেনটাকে কবে আবার বাক্সের ভেতরে ফেলে দিলাম আবার? ও কিন্তু ইচ্ছা করে বলছে টাইম। রিক্সা তিনটে আঠা কোত্থেকে আসছে? 4, 3। পারবো না, পাস। তুমি বলে ফেলো। চিঠি। চিঠি। দেশ বিদেশে যায় বাক্সের মধ্যে করে। তিনটে মাথা কি এরকম একটা খামের কটা মাথা হয়? একটা খামকে যদি তুই যখন ফোল্ড করে আচ্ছা 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 আচ্ছা। ও নিজেকে কন্ট্রোল করতে পারছি না যে কে জিতবে আসলে, কারণ দুজনেই এখন সেম পজিশনে চলে গেছে, দুজনেই 50-50-তে দাঁড়িয়ে রয়েছে। তো এবারে আসছি বৈশাখীর জন্য 5th কোশ্চেনে। বলো তো কি এই মামার নাম, যে দিনে দেখা দেয় কিন্তু তাকে দেখা যায় না, আর রাত্রে সে থাকলেও তার দেখা পাওয়া যায় না। সূর্য মামা। ও রাইট, কি কয়েক সেকেন্ডের মধ্যে আনসার দিয়ে দিল। গেমে নতুন টার্ন নিয়ে নিয়েছে। আগে কিছুক্ষণ আগে পর্যন্ত অন্বেষা এগিয়ে ছিল আর বৈশাখী পিছিয়ে ছিল, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বৈশাখী এগিয়ে আছে 60-তে আর অন্বেষা এখনো 50-তে আছে। তো 6th প্রশ্ন হলো, বলো কি তার নাম যার দাঁত আছে কিন্তু
কামড় দেওয়া তার নয় কাজ। বলো কি তার নাম? দাঁত আছে কিন্তু কামড় দেওয়া তার নয় কাজ। যেটা নখ। নখের আবার দাঁত কোথায়? নখ বড় বড় থাকলে তো দাঁতের মানে না ওরকম নয়, মানে তোর সেটা রেগুলার লাগে। আমি তোকে একটা হিন্ট দিচ্ছি, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত আমি বৈশাখী দুজনেই ইউজ আমি করেছি। জানি, আর বলতে হবে নাকি? এই চিরুনি। একদম। আর এর থেকে আর কি বড় হিন্টস দেওয়া যায় বলো? ঠিক আছে, তোমাকেও আমি অনেক হিন্টস দিচ্ছি, তোমাকেও আমি সমানভাবে হেল্প করছি। তাহলে অন্বেষা চলে গেল ইকুয়াল 60। 66। এবারে আসছি বৈশাখীর কাছে। বৈশাখীর জন্য 6 নম্বর প্রশ্ন। তুমি সব সময় তাকে উত্তর দাও কিন্তু সে কখনো তোমাকে প্রশ্ন করে বলে না সে কে। তুমি সব সময় তাকে উত্তর দাও, আমার কানে কানে এসে বলে যাবে, একটু দাঁড়াও একটু দাঁড়াও। তুমি সব সময় তাকে উত্তর দাও কিন্তু সে কখনো তেমন কোনো প্রশ্ন করে না, বলো সে কে। এমন কোনো প্রশ্ন করে না, কিন্তু তুমি তাকে উত্তর দাও, প্রশ্ন করে না তবুও উত্তর দাও, বলো সে কে। মনের কিছু হবে? তুমি আনসারটা তো এআই, গুগল, আরে আনসারটা তো এক্ষুনি বললি। ফোন। হ্যাঁ, আমি বলছিলাম এক্ষুনি। মানে ও অতটা বলে দিয়েছে এই জন্য আর আচ্ছা, কিছু আচ্ছা, ঠিক ওকে আছে। আর সরি কিছু করার নাই। তো আনসারটা হলো ফোন। ফোনের কিছু হবে কি, ফোনই তো, মানে ফোন আসলে তোকে তো উত্তর দিতেই হবে, কিন্তু সে কি তোকে প্রশ্ন করে? না, তো এবারে টান টান উত্তেজনা, দুজনেই লড়ছে, দুজনেই অনেকক্ষণ আগে অবধি কেউ পাচ্ছিল কেউ পাস দিচ্ছিল, কেউ পাচ্ছিল না, তো এরকমই হচ্ছিল। তো এখন দুজনেই ব্যাক টু ব্যাক জিতে যাচ্ছে। তো এখন হাড্ডাহাড্ডি লড়াই কে হারে। তো অন্বেষা দাঁড়িয়ে রয়েছে 60 পয়েন্টসে আর বৈশাখী 70। তো অন্বেষার জন্য 7th প্রশ্ন বা কোয়েশ্চেন। 4 অক্ষরে নাম যার অতীত নিয়ে লেখা প্রথম অক্ষর বাদ দিলে প্রথম 2 অক্ষর বাদ দিলে শুরু হয় প্যাক প্যাক ডাকা, বলো কি? পাস্ট। 4 অক্ষরে নাম যার অতীত নিয়ে লেখা, 4 অক্ষরে নাম অতীত নিয়ে লেখা আমি বলবো তোমার কানে কানে গিয়ে, প্রথম অক্ষর বাদ দিলে, বলবো আমি তোমার কানে কানে গিয়ে। প্রথম 2 অক্ষর বাদ দিলে হয় শুরু প্যাক প্যাক ডাকা। আমি বলবো ডাক। না, তোমার কানের কাছে তোমাকে গিয়ে 4 অক্ষরের নামটা আর বাংলায় হবে, ইংলিশে নয়, বাংলায় হবে। তোমার ইংলিশ কাছে গিয়ে। চলে এসো। হয়নি, তুমি বলতে পারোনি ঠিকঠাক। 4 অক্ষরের নাম যার অতীত নিয়ে লেখা প্রথম 2 অক্ষর বাদ দিলে শুরু হয় প্যাক প্যাক ডাকা। ইতিহাস। একদমই তাই, ইতিহাস। আচ্ছা, হ্যাঁ, এটা অনেকটাই টাফ ছিল কিন্তু ও পেরেছে, তার জন্য ইতিহাস ইজ দ্য রাইট আনসার। অনিশা পেয়ে গেল 10 পয়েন্টস, অনিশা এখন চলে গেল 70, কিন্তু বৈশাখী অলরেডি 70-তে দাঁড়িয়ে রয়েছে। তো আসছি বৈশাখীর কাছে। একটা হিন্ট, এবারে জাস্ট একটা পাসের দরকার। পাস হলে একমাত্র কেউ জিতবে। একদমই তাই, নাহলে আমি যদি এইটা পেরেও যাই, তারপরে ও এইটা পেরে যায়, তাহলে ও জিতে যাবে। ও জিতে যাবে, একদমই তাই। তো বৈশাখীর জন্য আসছে 7 নম্বর প্রশ্ন। কোন জিনিস দেখা যায়, অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না? কোন জিনিস দেখা যায়, অনুভব করা যায়? কিন্তু ছোঁয়া যায় না। গ্যাস। গ্যাসও রে, দাঁড়াও বলছি, গন্ধ। গন্ধ রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমি বলছি বিশেষ করে কাঠের জালে ধর রান্না করলে কেউ। আচ্ছা শোনো, আরে পেটে আসছে, মুখে আসছে না।
কাঠের প্লিজ ব্রো, প্লিজ ব্রো। দাঁড়া না। ও অলরেডি 3 মিনিট হয়ে গেছে। আচ্ছা এবারে কিন্তু টাইমার চালু করা হচ্ছে। আমি আর কত হিন্টস দেব তোকে? অনেক তো দিয়ে দিয়েছি। দাঁড়া না। ইউ হ্যাভ দ্য অ্যানসার। একবার একটু দেখো। এবারে আমি 10 গুনছি। এর থেকে আর হিন্টস হয় না। আমি কতটা হিন্টস দিয়েছি তোকে? কাঠের জালে কাঠের কাঠি জালে গান করছি। প্লিজ 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 ট্যাক 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 করবো না। কাঠের জালে কাঠের প্লিজ প্লিজ 10 9 8 7 6 5 4 3 পাস। ধোয়া। একদমই তাই। সেটাই আমি বলতে পারছি না, আমি গ্যাস গ্যাস শুধু বলে যাচ্ছি। ধোয়াটাই শুধু মনে আছে। হ্যাঁ ধোয়া। তাহলে অনিশা কি হলো? ফুলকি অনিশা এগিয়ে গেল। অনিশা পেয়ে গেল 20 পয়েন্টস। অনিশা পৌঁছে গেল 90। তোমাকে আমি এত হিট দিলাম, এত। তো আমার লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন চলে এসেছে অনিশার কাছে। আলো দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা কমে এসছে। তো আমরা এটা শুরু করেছিলাম বিকেল বিকেল খেলতে খেলতে, আমাদের কখন যে সন্ধে হয়ে গেল কটা আমরা বাজে এখন? বুঝতেই পারলাম না। এখন 6টা বাজতে যায়। তো সাড়ে 4টার সময় শুরু করলাম না? খেলো। আমাদের খেলতে খেলতে যেহেতু সন্ধে হয়ে গেছে, তো তাই জন্য আমরা লাইট জ্বালিয়ে ফেলেছি। তো এবারে বলো অন্বেষার জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন। বলো তো কি তার নাম যে খাবারের স্বাদ পায় কিন্তু পায় না তার গন্ধ? জিভ। ও মাই গড, স্বাদ পায় অনেক তখনই সহজ। বুঝতে অনেক অনেক সহজ ছিল। পৌঁছে গেল 100। ও জোরে একটা হাততালি হয়ে যাক অন্বেষার জন্য। তো গাইস তোমরাও দেখছো, আর তোমরাও সত্যি এই বাচ্চা দুটোর জন্য একটু ক্ল্যাপ করো, আর অবশ্যই আমার ভিডিওটাকে সাপোর্ট করো। যার জন্য লাস্ট অ্যান্ড ফাইনাল, আর এটাই তোমার। এবারে আর কিছু করার নেই, আচ্ছা, কিন্তু wait, ও যদি পারেও ও যদি পারেও তবুও তুমি জিতবে, কিছু করার নেই। তো ঠিক আছে, তাও এই প্রশ্ন তোমাদের দুজনকেই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এবারে আমি এখানে একটা জিনিস আনছি, যেহেতু আচ্ছা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। এবার এই প্রশ্নটা দুজনকেই করা হচ্ছে। এখানে ওকে, কোনো হিন্ট ইয়ে নেই, মানে যে এখানে আগে কোনো পারবে সে বলবে। যে আগে পারবে সে বলবে। সেই উত্তর দেবে, তাহলে সেই জিতবে। ওকে, আর ও। এই উত্তরের আনসার হচ্ছে 30 পয়েন্টস। তো আমি লাস্ট প্রশ্নের জন্য আমি তুলবো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই হাত তুলতে হবে। এটা আমার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন, এটা দুজনকেই করা হবে। যে আগে উত্তর দেবে সেই পেয়ে যাবে 30 পয়েন্টস, আর সেই আজকের উইনার। চলো আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্ন। বলো তো কি তার নাম যার আছে 3টি হাত, নেই কোনো পা কিংবা বডি, এবং মানুষকেও উত্তর দেওয়া যার কাজ? 3টে পা, 3টে হাত আছে কিন্তু পা নেই কিংবা বডিও নেই, কিন্তু মানুষকে উত্তর দেওয়াই যার কাজ। ওয়াইফাই, না, ওয়াই তুমিও হাত তুলতে পারো, তুমিও ভাবো। ভাবছি। ভাবছে মনে মনে এখন। বলো বলো, আর একবার কোশ্চেনটা বলো। বলো তো কি তার নাম যার আছে 3টি হাত, নেই কোনো পা, মানুষকে উত্তর দেওয়াই যার কাজ? কোনো জড় পদার্থ তো উত্তর দিতে পারবে না। অবশ্যই পারবে। মানে এটা জড় পদার্থ অ্যানসারটা। চেয়ার। চেয়ার। চেয়ারের আবার 3টে পায়ে দিয়ে বসলে তো এক্ষুনি পড়ে যেতি। 3টে হাত, আর হাত কোথায় ওর? 3টে হাত কোথায়? 2টো হাতল। কি বলে ওটাকে? উত্তর দেওয়া যার কাজ। চেয়ার কোনদিন উত্তর দিয়েছে? 3টে হাত কিন্তু উত্তর দেওয়ার কাজ। উত্তর যার আছে 3টি হাত কিন্তু পা ইয়ে, নেই। এটা এটা না এটা না, এ উত্তর দিতে পারে না, এ আমাকে কি করে উত্তর দেবে? আচ্ছা ড্রোন। ড্রোনের আবার কি ড্রোনের 3টে হাত আছে। উত্তর দেয়? দিতে পারে।
ভিডিও যখন করে তখন না ওরকম না। ডিভাইস কানেক্ট আর ওটা জাড্রো না যে, এটা আমাদের প্রত্যেককে উত্তর দেয়, প্রত্যেকটা মানুষকে উত্তর দেয়। টেলিপ্যাথি। টেলিপ্যাথি একটু বেশি। ওর যেটা আছে মনে ও বলে ফেলছে, কি করা যাবে আর, তুই একটু বলো। তো লজিক্যালি কিছু মনে আছে। ভাবো, হিংস আছে, হিংস তো অবশ্যই আছে, আমাদের প্রত্যেককে উত্তর দেয় এর। কোশ্চেনের মধ্যে হিংস আছে। হ্যাঁ, এর থেকে আমাদের প্রত্যেককেই উত্তর দেয়, ফোনের মানে মধ্যে প্রত্যেকেই উত্তর দেয়। ইভেন একটু আগে উত্তরটা দিলাম, খাতা, মন, মাইন্ড। একটু আগেও আমি উত্তরটা দিলাম। ইভেন তোকে, ইভেন তোকে, ওকে বলোনি, আমাকে বলেছো। তুই উত্তরটা চাইলি, উত্তরটা তোকেই দিলাম। আগুন, প্রাকৃতিক কিছু। না, প্রশ্নের মধ্যেই ছিল না। এর থেকে আমি আর কি বলবো গাইস, তোমরাই বলো। তো তো আমাকে দিলে তিনটে বার। এবারে আমি একটু নাচছি, কেউ উত্তর দিতে পারছে না। এক্ষুনি বললাম, এক্ষুনি হলো, Points? তাও মনে আসছে না। অনেকটা তুই জিতে যা। না আমি একটু ভাবাতে পারবো। মানে আর কত হবে সন্ধে, তোমার সন্ধ্যাবেলা, রাত, চাঁদ, সূর্য, রামধনু। কি সব বলছে। কিছু হিন্ট দেখাচ্ছি রিবা মাসি। হ্যাঁ অবশ্যই। ছাদ, না, দেওয়াল, এক্ষুনি আমি মানে তিনটে হাত। তিনটে হাত ছোট আছে। ছোট জামা, ছোট লম্বা না, বেশি লম্বা না। আংটি, দাঁত, এদেরকে আমি আর কি হিন্টস দেবো বলো গাইস। বেরুনি বেরুনি মানে এরা কি শুরু করেছে আমার সাথে, কি শুরু করেছে, জেতার জন্য মানে যা খুশি তাই বলে যাচ্ছে। কিছুতে হিন্টস আছে, কিছুতে গান। মানে এক্ষুনি কে কি জিজ্ঞাসা করলো? জিজ্ঞেস করলি না? জগৎ, আকাশ, রামধনু, না নাচ, নাচ, গান, ভারত। কে সারাদিন ঘুরছে, কে সারাদিন ঘুরছে? সময় 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 সময়, ঘড়ি কাটা ঘড়ি কাটা ঘড়ি কাটা ঘড়ি কাটা ও বাবা, বলার পরে ঘড়ির কাঁটা, মানে ঘড়ি, মানে একে কি বলবো, মানে এত কিছু বলার পরে তারপরে যে সে সারাদিন ঘুরছে, তারপরে গিয়ে সে পারলো, তাহলে আনসারটা মানে সেই পারলো। ফুলকি তাও চুপ করেই বসে রইলো, মানে ওকে এত হিন্দি দিচ্ছিলাম। তাহলে তো আজকে তোমরা কুইজে কিরকম এনজয় করলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লেগেছে একটু অবশ্যই বলো। ভালো দেখে তো মারাত্মক ভালো। নার্ভাস ছিল। মারাত্মক নার্ভাস ছিল। তো আজকের উইনার অন্বেষা দাস পেয়ে গেল 130 পয়েন্টস। আমার মুখ দেখা যাচ্ছে। 130 পয়েন্টসে জিতে গেল অন্বেষা দাস। তো অন্বেষা দাসের জন্য একটা প্রাইজ আছে, আমি প্রাইজটা নিয়ে আসছি। তো আমাদের বিজেতা কামসামিদা, যারা কোরিয়ান জানে। তো তো গিফট তুলে দিচ্ছে। তো আরেকজন পার্টিসিপেট অন্বেষা দাস, বড় হাততালি। তো তোমার জিতে আজকে কেমন লাগছে বলো? ভালো লাগছে, এইটা দিয়ে আমি জ্যাকির সাথে খেলবো।